গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবারের এখন ঘড়ির কাঁটা হচ্ছে 7:30, মানে 7:20 বাজে। উঠেছি 6:30টার সময়, কারণ আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু। আজকে থেকে এক্সাম, ফার্স্ট টার্মিনাল যে এক্সাম, ফার্স্ট টার্মিনাল যে এক্সামটা, সেই এক্সামটা শুরু আজ থেকে। তা সেই জন্য সকালবেলা ওর 9টায় বাস আসবে, তার আগেও তো খেয়ে যাবে। আর খাওয়া মানে তো 8টা 8:30টার মধ্যে খেতে হবে, তাই ভাত টাত তো কিছু খাবে না, তাই যাই হোক রুটি বা পরোটা বা কিছু তো একটা বানিয়ে দিতে হবে। তাই সেই জন্যই 6:30টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। সিঙ্কের যে কটা বাসন টাসন ছিল সেগুলো মাজা করে এখন আটা মেখেছি আর বেগুন ভাজা করব। গরম হচ্ছে, মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরঝিরে, এখন একটু কমেছে। এই যে বেগুনে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে আটা মেখে রেখে দিয়েছি। রুটি আর বেগুন ভাজা করব, করে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে ধীরে সুস্থে দেখি যে কী রান্না করা যায়। তার চলুন দেখতে থাকুন। উঠেছি তো অনেকক্ষণ, 1 কাপ চাও তখনও খাইনি। তা ভাবছিলাম যে গৌরীদি আসুক, লাপু উঠুক, তারপর একসাথে চা করবো। এখন চা করে নিয়েছি, গৌরীদিও এসে গেছে, লাপু উঠে গেছে। এই যে 1 কাপ চা করে নিয়েছি, এবং চাটা খেয়ে যেন শান্তি পাচ্ছি। আর এই মহারাজা বদমাইশির পর বদমাইশি করে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করছি, কিন্তু চা খাইনি তো, ঘুমে মানে যতক্ষণ রুটি বেগুন ভাজা করছিলাম ততক্ষণ কোনো ঘুম পাইনি। যেই গিয়ে মেয়ের কাছে একটু গিয়ে বসেছি, আর বাইরে বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমে চোখ বুজে আসছে। কতক্ষণে দৌড়ে দিয়ে আসবে, আমি চা বসাবো। চলুন আমি মেয়েকে খাওয়াবো, মেয়েকে রেডি করবো, ওকে পাঠাই, তারপরে বাকি সব কিছু হবে। আবার অনেকক্ষণ বাদে আবার হইলাম। আচ্ছা, এখানে আমাদের সব ভাত বসে গেছে, আর সেলুর চিকেন সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। আগে ভাতের পর্বটা হয়ে যাক, কারণ চাল তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে পোস্ত করব, একটু আলু পোস্ত করব, তার জন্য পোস্ত এই যে বেটে নিয়েছি। আর মাছের পাতলা ঝোল করব, সেই জন্য এখানে মশলাও ভিজিয়ে নিয়েছি। আর এখানে 3 পিস মাছ বার করে নিয়েছি, আলু দিয়ে করব। আর এখন এসছি অ্যাকোয়াগার্ডটা যেহেতু চালিয়েছি, তাই জল ভরবো। এই যে জল ভরছি, কারণ জলের পর্বটা যদি ভরা হয়ে যায়। আর এখানে জলের পর্ব সারার জন্য চলে এসেছি। এখানে জগটা প্রথমে ভরে নিচ্ছি, আর জলের পর্বটা যদি সারা হয়ে যায় তাহলে কাজের মধ্যে, মানে বড়সড় একটা কাজের মধ্যে একটা কাজ হালকা হয়ে যায়। কারণ অ্যাকোয়াগার্ড চালানোর পর সব পরপর তো জল ভরার থাকে, যেরকম বোতলগুলো ভরার থাকে, জগটা ভরার থাকে। তারপরে ভাত যে চাল ভেজিয়ে রাখি, সেই ভাত বসানোর জন্য জল লাগে। এবার অ্যাকোয়াগার্ড ভর্তি হয়ে গেলে সেই জলগুলো যদি নিতে থাকি, তখন আবার অ্যাকোয়াগার্ড লোড নিতে থাকে। ওই জন্য আমি চেষ্টা করি কি অ্যাকোয়াগার্ড মানে চালু থাকতে থাকতে জলগুলো ভরার। তা আর ওই জন্য এই বোতলগুলো ভরে নিচ্ছি। প্রথমে জগটা ভরে নিলাম, তারপরে বোতলগুলোও ভরে নিচ্ছি। আর এটা কাঁচের বোতল তো,
ভীষণ ভারী, এটাকে মানে এত সন্তর্পণে কাজ করতে হয়। তা যাই হোক, এখন জল টল ভরে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি আবার ওই যে জলখাবারের যে বাসনগুলো পড়েছিল সেই জলখাবারের বাসনগুলো ততক্ষণে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। কারণ সিঙ্কে যদি একগাদা বাসন জমা হয়ে থাকে তাহলে আমার মনে হয় রান্না করা বা এখানে কাজ করাটা মানে মনের দিক দিয়ে মানে ভীষণভাবে অস্বস্তিকর হয়ে যায়। সবসময় রান্নাঘর সিঙ্কের কাজটা একটু যদি ফাঁকা হয় তাহলে মানে রান্নাটা করতেও বেশ মন লাগে, আমার কাছে মনে হয়। তাই জন্য বাসনগুলো ধুয়ে জায়গাটা জায়গায় করে দিয়ে এখন চলে এসেছি আলু পোস্তটা বসাবো। আর আলু পোস্ত বসানোর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু আজকে আর পাঁচ ফোড়ন দেবো না, আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়নটা দিয়ে যেই কালো জিরে ফোড়নের একটু গন্ধটা বেরিয়ে গেছে, সাথে সাথে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে পোস্ত দেবো, আর পোস্তর আলু ফালু সব দেবো। আর আপনারা তো জানেনই আমি এইভাবেই পোস্ত করি, কারণ প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিই, নিয়ে তারপরে পোস্তটাকে দিয়ে ভাজা ভাজা করি, তারপরে আলু। যদিও আলু আমার ভাজা হয়ে গেছে, আর এখন এই একটুখানি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে পোস্তটাও দিয়ে দিলাম। আর পোস্ত দিয়ে পোস্তর বাটিটাও দেখুন, মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ বাবা পোস্তর যা দাম এতটুকুও নষ্ট করা যাবে না। যতটুকু বাটিতে মানে মিক্সির বাটিতে লেগে থাকে ততটুকু আমি জল দিয়ে কড়াইতে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ কার কাছে কী মনে হয় আমি জানি না, কিন্তু পোস্তর এখন যা দাম বাবা, মানে এক ফোঁটাও পোস্ত আমি নষ্ট করতে চাই না। সেই জন্যই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আর এই যে এখন গেছি গরম জল আনতে, এই যে গরম জল করে নিয়েছি, কারণ আমার একটা ইলেকট্রিক কেটেলের ভীষণভাবে দরকার রান্নাঘরে। আগে তো আমার ছিল, সেটা তো আপনারা জানেন, সেটা নষ্ট হয়ে গেছে, ভীষণভাবে দরকার। তা সেটা কেনা হচ্ছে না বলে এইভাবেই আমাকে জল দিতে হচ্ছে, গরম জল রান্নায়। আর একটা বড় বাটিতে আমি জল গরম করে নিয়েছি, যাতে পোস্তয় দেবো, মাছের ঝোলে দেবো, সব কিছুতেই দরকার পড়বে। আর এদিকে চলে এসেছি গৌরীদির এখন বাসনটাকে গোছাতে, কারণ গৌরীদি বাসন দিয়ে গেছে সেই সকালবেলা 9টা সাড়ে 9টার সময়। তা সেই রান্নাঘরে ঝুড়িটা যদি ধামসা ঝুড়িটা মধ্যখানে বসানো থাকে তাহলে রান্না করা মানে হাঁটা চলা করাও খুব অসুবিধা লাগে, আর বাসনপত্র না গোছানো থাকলে সেই তো সন্ধেবেলা আমাকেই গোছাতে হবে। তা সেই জন্য এখন বাসনটা গোছাতে চলে এসেছি। আর বাসন গোছাতে না আমার ভীষণ অস্বস্তি লাগে, এই যে বারবার নিচু হয়ে বাসন গোছাতে হচ্ছে, এইটা আমার ভীষণ অস্বস্তিকর লাগে। আর কড়াইয়ের জায়গায় কড়াই রেখে দিলাম। আর আমার এখানে আজকে মানে এখানটা না একটু গোছানোর দরকার ছিল, তা আর এই কৌটোটাও আমি গৌরীদিকে বার করে দিয়েছিলাম। এখানে একটু বাড়তি মুড়ি রেখেছিলাম, সেদিনকে মুড়ি এনেছিলাম, অনেকটা পরিমাণে এনেছিলাম। তা মুড়ির যে কন্টেনারটা সেই কন্টেনারের মধ্যে রেখেও প্রচুর ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য হাতের সামনে এই লজেন্সের কৌটোটা ছিল, এই কন্টেনারের মধ্যে মুড়ি ঢেলে রেখেছিলাম। তা ওই জন্য মুড়ি এই কন্টেনার থেকে মুড়িটা শেষ হয়ে গেছে, ওই জন্য এই কন্টেনারটা আবার ধুয়ে মুছে গৌরীদিকে বার করে দিয়েছিলাম, গৌরীদি ধুয়ে মুছে ঠিক করে দিয়েছে, ওটাকে রেখে দিতে হবে তুলে। এবার এই বাটিগুলো কোথায় রাখবো সেই নিয়ে আমি মানে বিরক্ত লাগছে, এক তো গরম, তার মধ্যে এই বাসন গোছানো আমার যে কী অস্বস্তিকর, ওই দেখুন মানে কোথায় রাখবো কী করবো আমার নিজেরও মাথার ঠিক নেই। আর এখন পোস্তটা এদিকে হয়েও গেছে, পোস্তটা বসিয়েই আমি বাসনটা গোছাতে গেছিলাম, আর পোস্ত এদিকে হয়েও গেছে। পোস্তর মধ্যে এবার মানে সব শেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, হয়ে গেছে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পোস্তটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তাতে পোস্তর মধ্যে যে কাঁচা তেলের যে একটা ফ্লেভার, আর আমি তো পোস্তয় হলুদ দেওয়া ছেড়ে দিয়েছি, আগে তো একটু সামান্য হলুদ দিতাম, আর এখন পোস্তয় আমি একদমই হলুদ দিই না, হলুদ দেওয়া ছেড়ে দিয়েছি। বেশ ভালোও লাগে দেখতে, খেতেও তো ভালো হয়। আর এই যে ওদিকে পোস্তটা চাপা দিয়ে এখন চলে এসেছি আমার মহারাজাকে একটু, আমার পাপ্পা সোনাকে একটু আদর করতে, উনি একটু আদর খেতে চায়। আমারও গরম লেগে গেছে,
এসে দেখি উনি এই ঘরে খাটের ওপর বসে আছে। তা আমি এসে ওর পাশে এই যে ওকে একটু আদর করে দিচ্ছি। আর ও দেখুন আদর করছে, এই দেখুন খেলা করছে, আদর নিচ্ছে আমার কাছ থেকে। ওই দেখুন খুব বদমাইশ তো দেখুন। আর আর ওর গাটা এত নরম আর এত সিল্কি, মানে ওর গায়ে মনে হয় কি হাত বোলালে হাত বুলিয়েই যাই, হাত বুলিয়েই যাই, এত সিল্কি আর এত। ওই দেখুন হাত দিয়ে ধরে ওই দেখুন আদর করছে, ওই দেখুন দেখেছেন, ওই দেখুন খেলা করছে। ও খেলা করবে, ও আমার সাথে এখন খেলা করবে, ওকে এখন আদর করো, খেলা করো, ওই যে। আর এত ভালো লাগে ওর এই খেলাটা, আমি এত এনজয় করি না। এই দুটো হাত দিয়ে যখন ও ধরে থাকে আমাকে, এত মায়া লাগে, এত মানে কি বলবো, মনে হয় কি ওই যে মনে হয় কি আদরের পর আদর করি। তা ওকে আদর টাদর করে এখানে চলে এসেছি আবার রান্নাঘরে। মাছের ঝোলটা বসাবো। তা মাছের ঝোল বসানোর জন্য এখানে 3 পিস মাছ বার করে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছের ঝোলটা। আর অলরেডি আমি চেষ্টা করছি কি তখন যে মাথায় শ্যাম্পুটা দেব। মেয়ে স্কুল থেকে আমি চেষ্টা করছিলাম কি মেয়ে স্কুল থেকে আসার আগে মাথায় শ্যাম্পু দেব। তা সেটা আর হলো না, কারণ সেই আলটিমেটলি দেরি হয়ে গেল। তা যাই হোক, আর হলুদটা না আজ থেকে আর মশলার সাথে আমি কষে দিচ্ছি না, কারণ হলুদটা মশলার সাথে কষে দিলে একটু মাছের ঝোলটা কালচে হয়ে যাচ্ছে। ওই জন্য ঝোলের মধ্যে জলটা ঢালার পরে হলুদটা দিচ্ছি। তা দেখলাম আজকে মাছের ঝোলের কালারটা বেশ সুন্দরই এসেছে। আর এখন মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর মেয়েকে নাশপাতি কেটে দিয়েছি, এই যে মেয়ে নাশপাতি খাচ্ছে, আর সেরুকেও খেতে দিয়ে দিয়েছি। পড়ার যুক্তি এক একজন এক এক রকম বোঝায়। তা কেউ বলে শিবের সবুজ রং পছন্দ, কেউ বলে মহাদেবের মানে কি বলবো, শ্রাবণ মাস চারিদিক সবুজ, মানে না ভ্যারাইটি, তার জন্য মানে সবুজ হচ্ছে, সবুজ দেখলে মন ভালো হয়ে যায়, সবুজের মানে সবুজ হচ্ছে শান্তির প্রতীক, এরকম নানান ভ্যারাইটি মানুষ বলে থাকে। তা আমি জানি না কোন যুক্তি, আমিও সবাইকে দেখেই শিখেছি, পড়ি, ইচ্ছা হয়। আর নর্মালি কাঁচের চুড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসি। এখন নানান রকম সংসারের চাপে, ছোটোবেলায় মেয়েকে মানুষ করা, সাংসারিক কাজ করার চাপে পড়ে আর হয়ে ওঠে না। তা যাই হোক, ওসব কথা বাদ দিন, অনেক বকবক হয়ে যাবে। তা আজকে গত সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার গেছে, আমি সবুজ চুড়ি পরতে পারিনি। তা আজকে আমি কিছু একটা কারণে পরতে পারিনি, তা আপনারা ধরেই নিন। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে এই যে আমি সবুজ চুড়ি পরে নিয়েছি, এ হাতেও পরেছি, এই যে এ হাতেও পরেছি। ভালো লাগছে সবুজ চুড়িটা। আমি নর্মালি প্লেন সবুজ চুড়ি পরি একভাবে, কিন্তু এবারে মনে হলো যে শুধু সবুজটা পরার থেকে এরকম রেড, ইয়েলো আর গ্রিনের কম্বিনেশানে পরি, তাতে দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? আমার ভীষণ ভালো লাগে, ঝনঝন আওয়াজটাই খুব ভালো লাগে, এই যে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা। তা যাই হোক, তা পরে নিয়েছি। এবার চলুন খাবারটা একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো ভাদ্রতে জন্য এই যে এখানে আছে প্লেন ভাত, কালকেকার একটু ওল ভাতে আর একটু মটর ডাল সিদ্ধ ছিল, সেটা গরম করেছি, বার করেছি। এখানে আলু, পেঁয়াজ, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে পকোড়া বানিয়েছি, ক্যাপসিকামও আছে। আর হচ্ছে এটা হচ্ছে আলু পোস্ত, আর এখানে আছে হচ্ছে মাছের পাতলা ঝোল, এই হচ্ছে। আর এখানে স্যালাড, ব্যাস। আর চাটনিটা বার করবো। তা চলুন খেয়ে নিই। এই ও কি চিবাচ্ছে দেখতো বাবাই, কটমট মটকট করে দেখ। শেরু সারাক্ষণ বদমাইশি করছে, কি একটা চিবোচ্ছে ও। এই করতে গিয়ে তোর পায়ে লেগেছে জানিস তো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, উঠেছি 6:30টার সময়। আর এত ঘুম পাচ্ছে, সেই ভোরবেলা 6:30টার সময় উঠেছি, উঠে কাজ করেছি সময়। আর বাইরে পড়ছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঘুম পাচ্ছে। তা ঘুম কাটানোর জন্য এখন 1 কাপ চা নিয়ে বসেছি, 2 বিস্কুট, তার
তার সাথে এই যে আর আমার মেয়ে এদিকে পড়ছে। এই যে আজ হচ্ছে ওর মানে আজ বলছি আজ তো লিটারেচার পরীক্ষা ছিল, কালকে হচ্ছে ওর বেঙ্গলি এক্সাম, তা সেই জন্য বেঙ্গলি পড়ছে। তা চলুন বেশি আর বক বক করবো না, রাত্রে এখনও কিছু ঠিক হয়নি কি খাবো কি রান্না করবো। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর চুলে না কন্ডিশনার আজকে শ্যাম্পু করেছি তো কন্ডিশনার দিয়েছি, কিন্তু কন্ডিশনার দেওয়ার পর সিরামটা লাগানো হয়নি। সিরামটা ইচ্ছা করেই লাগাইনি, কারণ এখন গরমকাল তো ঘাম হচ্ছে তো সিরামে ভীষণ চিটে হয়ে যাচ্ছে, ওই জন্য কন্ডিশনারই শুধু দিয়েছি। কন্ডিশনারটা ভীষণ ভালো, কিন্তু একটু সিরাম লাগালে চুলটা না এই যে চুলটা এরকম ফাঁক হয়ে যাচ্ছে, এগুলো সেট হয়ে যায়। তো সিরাম লাগাইনি, ইচ্ছা করেই লাগাইনি, কারণ এই গরমে না সিরাম লাগালে রান্না করি ঘাম হয় তো, যার জন্য হয়ে যায়, পুরো চিটচিটে হয়ে যায় চুলটা। আর চুড়িগুলো কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে চুড়িগুলো। সবাই তো সবুজ একভাবে পড়েছে, আমি লক্ষ্য করছি, মানে আমি ভিডিওতে দেখছি, ফেসবুকে ইউটিউবে সবাইকেই দেখছি। আমিও পড়তাম এতদিন, সবুজ চুড়ি কটা এ হাতে ও হাতে গলিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবারে কি মনে হলো এইভাবে পড়ি হঠাৎ করে, বেশ ভালো লাগছে পড়ার পর। চলুন টাটা।